না, অ্যাজ এ টিম হিসাবে আমরা এই সিরিজটা খুবই ভালোভাবে স্টার্ট করেছি। হোপফুলি যে আমরা ভালোভাবে শেষ করতে পারবো, কারণ আমরা একটা ভালো সিরিজ ওয়ানডে জিতেছি। সো হয়তোবা টেস্ট ম্যাচ ফার্স্ট ম্যাচ আমরা ওরকমভাবে এক্সিকিউট করতে পারিনি আমাদের যে প্ল্যান ছিল। হোপফুলি যে আমরা সেকেন্ড ম্যাচে ভালো কামব্যাক করব। অবশ্যই উইকেটটা অনেক বড় ডিমান্ড এই ক্রিকেট খেলায়। তো আমরা যে সিলেটে খেলেছি, হয়তোবা আমরা অনেক দিন আগে থেকে ওইখানে ছিলাম, আমরা ভালো অ্যাডজাস্ট করতে পেরেছি। আর আমাদের টিমের সবাই আমরা মোটামুটি জানি যে মিরপুর উইকেট কেমন হয়। তো হোপফুলি যে আমরা সবাই জানি যে কেমন কন্ডিশন হতে পারে, কেমন চ্যালেঞ্জ আসতে পারে। তো হোপফুলি যে আমরা ভালো করতে পারবো এই টেস্ট। ওইটার ব্যাপারে মনে হয় কোচ বা ক্যাপ্টেনই ভালো বলতে পারবে। ওইটার ব্যাপারে আমার আর কি অতটা ধারণা নেই, কিন্তু যেই খেলবে হোপফুলি যে সবাই ভালো করবে। অবশ্যই আসলে ওই 4 ডে খেলা চিন্তা করলে যে ফার্স্ট ইনিংসটা অনেক ইম্পর্ট্যান্ট। আমরা যেখানে আমার মনে হয় যে আমরা ফার্স্ট ইনিংসে আর একটু বেশি রান করতে পারতাম, যেখানে লিডটা আরও বড় হলে হয়তো বা খেলাটা আরও ইজি হতো। কিন্তু স্টিল ইটস এ গেম। আমরা ফিল করি যে আমরা আমাদের ক্যাপাবিলিটি আরও অনেক ভালো। আমরা মিরপুরে ইনশাল্লাহ ভালো কামব্যাক করতে পারবো। ওইরকমভাবে আসলে বলতে পারবো না, কারণ আমরা ফিল করি যে প্রত্যেকটা ম্যাচই ইম্পর্ট্যান্ট। এমন না যে ওরা ফার্স্ট ম্যাচে জাস্ট আসছে খেলছে, ওরাও চাইছে যে ওরা ভালো করতে। আমরা আমাদের প্ল্যান অনুযায়ী এক্সিকিউট করতে না পারতেই ওরা গেমে আসছে। এমন না যে আমরা খুবই খারাপ খেলছি, আমরা ফার্স্ট ইনিংসেও ভালো আর কি লিড নিতে পারছিলাম। তো জাস্ট সেকেন্ড ইনিংস স্টিল ফার্স্ট ইনিংসে আমরা অতটা ভালো ব্যাটিং করতে পারিনি। ম্যাক্সিমাম প্লেয়ারই আমরা সেট হয়ে যেটা আউট হয়ে গেছি, বড় স্কোর করতে পারিনি এক্সপেক্ট সোহান ভাই সারা। তো হোপফুলি যে এত বেশি কিছুই চিন্তা করতেছি না। হোপফুলি যে আমরা যেটা করতে পারি নাই আমরা যাতে ভালো এক্সিকিউট করতে পারি সেকেন্ড টেস্ট। আমি ফিল করি যে আমি চাচ্ছিলাম, আমি মন থেকে চাচ্ছিলাম যে 60 বল যদি হয় 60 বলই যদি আমি খেলতে পারতাম, কিন্তু ওইটা আসলে ওই সিস্টেম আর কি আমি যেটা চাচ্ছিলাম ওইটা তো আসলে সবসময় পসিবল না। কিন্তু দেখা গেছে যে আমিও ট্রাই করছিলাম যে যখন 5 নাম্বার বা 6 নাম্বার বল যে আমি কীভাবে সিঙ্গেল নিতে পারি, কিন্তু হোপফুলি ওদের ফিল্ডিং সেটিং বা ওই অনুযায়ী বোলিং হওয়ার কারণে অতটা ইজি হয় না। আমি যেখানে পুশ করছি ওরা সবাই এতটাই কাছে ছিল যে হয়তো বা বাউন্ডারি হয়ে গেছে। তো ওইসব জিনিসও আসলে আমি চাইছি যে আমি যতটা স্ট্রাইক নিতে পারি, কিন্তু এটা হয় যে এমন না যে আমাদের লোয়ার অর্ডাররা খুবই আর কি হয়ে গেছে, জাস্ট এক ওভারে হয়তো বা 3টা উইকেট পড়ে গেছে, কিন্তু এমন না যে ওরা ক্যাপেবল না। হোপফুলি যে ওরাও ইনশাল্লাহ আরও ভালো ব্যাটিং করতে পারবে। আমি ফিল করি যে যে কোনো গেমই হোক, যে কোনো সিচুয়েশনই হোক, আমি চেষ্টা করতেছি যে আমি যাতে ওইরকমভাবে নিজেকে তৈরি করতে পারি, যাতে যে কোনো সিচুয়েশনে আমি যাতে আগে থেকে প্রিপেয়ার থাকতে পারি। জাস্ট ওইটাই চেষ্টা করতেছি ডে বাই ডে কতটা ইমপ্রুভ করা যায় নিজেকে। স্টিল লং ওয়ে টু গো। আমি ফিল করি জাস্ট এটা স্টার্ট। হোপফুলি যে আরও ভালো করতে পারবে। এটা আমার কাছে অ্যাজ এ প্লেয়ার হিসেবে, ইন্ডিভিজুয়াল হিসেবে আমার কাছে মনে হয় যে এটা আমার জন্য অনেক ইম্পর্টেন্ট যে আমি যে জায়গায় ব্যাটিং করি আসলে এমন না যে আমি প্রত্যেকটা জায়গায় ফিক্সড একটা জায়গায় ব্যাটিং করি। তো ওই ক্ষেত্রে চিন্তা করলে আমি সবসময় ফিল করি যে আমার যাতে ব্যাটিং অর্ডারও ডিফারেন্ট, তার জন্য যাতে আমার ওই ক্যাপাবিলিটিটা থাকে যে আমি যাতে স্ট্রাইক আর কি ওই সিচুয়েশন অনুযায়ী খেলতে পারি। আসলে আমার কাছে মনে হয় যে এটা অনেক হাইয়েস্ট প্ল্যাটফর্ম, যে একটা অন্য দেশের সাথে কম্পিট করার জন্য কিভাবে আমরা আরও নিজেকে ইন্টারন্যাশনালের জন্য কিভাবে আরও প্রিপেয়ার করতে পারি। এসব সিরিজ হলেই আসলে আমরা আসলে বাইরের টিমের সাথে খেলার একটা অপরচুনিটি হয়, রাদার দেন ন্যাশনাল টিমে গিয়ে ডিরেক্ট খেলাচ্ছে। হোপফুলি যে এমন সিরিজ আরও বেশি হবে, আমাদের প্লেয়াররা আরও বেশি খেলতে পারবে, আরও এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারবে, যাতে আমরা ইন্টারন্যাশনাল লিগে আরও ভালো করতে পারি। অবশ্যই অ্যাওয়েতে হোমে সব জায়গায় হওয়া উচিত, কারণ হোমেও এমন না যে আমরা এক্সপিরিয়েন্স নিতে পারতেছি না বা আর কি কম্পিটিশন হচ্ছে না। তো হোপফুলি এটা বিসিবি অবশ্যই দেখবে যে হোম অ্যাওয়ে দোনো জায়গায় যাতে আমরা খেলতে পারি। হোপফুলি সামনে আরও অনেক সিরিজ আসবে যাতে আমাদের প্লেয়ারদের ইমপ্রুভমেন্ট হয়। আমাদের সবসময় লক্ষ্য, এই সিরিজের প্রথম থেকে লক্ষ্য যে আমরা প্রত্যেক ম্যাচই জিততে চাই। তো সেক্ষেত্রে এখন যাতে আমরা 1-0-তে পিছিয়ে আসি, সো এই ক্ষেত্রে আমাদের কোনো আর দ্বিতীয় অপশন নেই যে ড্র বা হেরে যাওয়ার চিন্তা করার। সেক্ষেত্রে আমাদের সবারই সবসময় চিন্তা থাকে যে ম্যাচ জেতা। হোপফুলি এই ম্যাচেও আমরা ওই প্ল্যানেই খেলব। আমার তো মনে হয় যে এটা প্রত্যেকটা ডিপার্টমেন্টেই থাকা উচিত। আপনি যদি দেখেন যে বাইরের দেশেও এমন অনেক প্লেয়ারই একটা পজিশনের জন্যই থাকে। তো এটা আসলে আমাদেরকে আরও ইন্সপায়ার করে যে আমরা কীভাবে আরও নিজেকে ওইরকম বেটার পারফরমেন্স করতে পারি, যাতে
কখনো সুযোগ আসলে যাতে আমি ওখানে ডেলিভার করতে পারি। কোনো ইন্ডিভিজুয়ালের উপর আমি ফিল করি না, কারণ এখানে সবাই রেসপন্সিবল, এমন না যে জাস্ট একজনের উপর রেসপন্সিবিলিটি, সবাই রেসপন্সিবিলিটি, সবাই মন থেকে চায় যে যাতে টিমকে ওই স্টেজে নিয়ে যেতে পারে। তো ওই সোহান ভাই আউট হওয়ার পরে হয়তো বা আমি নাইম আমরা যারা ছিলাম আরও ভালো একটু ব্যাটিং করলে হয়তো বা ওই জিনিসটা চোখে পড়তো না।